सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकाम क्रोधादिनुक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान् नवनीरदाभा पीताम्बरधरूनविं विफलाधरुष्ठा पूर्णेन्दुसुन्दरमुखारविन्दनेत्रा कृष्णादपरं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्राम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णा राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यश्रीकस्य प्रसादतः अज्ञातानपि जानाति ईश्वरवसर्वगमानपि गङ्गातरङ्गरमणीय जटाकलापं गौरीनिरन्तरविभू चितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनकौ वन्दे धरणिधरणीधरौ सन्तानवत्सलो भुजसन्तानं कुशलार्थिनौ श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनसुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोले श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय।
बोलो जय जय श्री राधेश्याम। नताय गौर हरि बोल। परम पूज्य श्री पंडित बाबार कृपाয় অনুকম্পায় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় চরিত্র সুধা আস্বাদন করছি। পূর্ব দিবস আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্য মূর্ধন্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের শ্রী পরম পূজ্য পাবনময়ী জীবনচরিত আস্বাদন করেছি। অদ্য গৌড়ীয় সম্প্রদায়ের পরবর্তী সার্বভৌম আচার্য জগৎ যাকে বিদ্যাভূষণ নামেই জানেন, সেই পরম পূজ্য গৌড়ীয় সম্প্রদায় আচার্য প্রবর শ্রী শ্যামানন্দ পরিবার অন্তর্ভুক্ত শ্রী শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের জীবনচরিত আজ আমরা আস্বাদন করব। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ গৌড়ীয় সম্প্রদায়ের সার্বভৌম আচার্য রূপেই প্রতিষ্ঠিত ছিলেন। কথিত আছে শ্রী শ্যামানন্দ প্রভুর আহ্বানেই কিন্তু শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ প্রকট হয়েছিলেন। গৌড়ীয় সম্প্রদায়ে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের জায়গাটি অনেক বিশেষ, কারণ তিনি গৌড়ীয় সম্প্রদায়ের সেই ত্রাতারূপে আবির্ভূত হয়েছিলেন যখন সম্প্রদায় সংকটে পড়েছিল। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের আবির্ভাব সম্বন্ধে শ্রী কৃষ্ণচরণ দাস বিরচিত শ্রী শ্রী শ্যামানন্দ প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে যে একবার শ্যামানন্দ প্রভুজি শ্রীমান মহাপ্রভুর প্রবর্তিত সেই প্রেম ভক্তি ধর্ম প্রচারের জন্য উড়িষ্যার রেমুনায় গিয়েছিলেন। সেইখানে ক্ষীরচোরা গোপীনাথের পুনরায় সেবাকে প্রকাশ করলেন এবং তার কাছে শ্রীমদ্ ভাগবতের টিকাকার শ্রীধর স্বামীপাদের আবির্ভাব স্থলী দর্শন করে তিনি গৌরদণ্ডে পৌঁছে গেলেন এবং সেই সময় তিনি প্রেমাবেশে আবিষ্ট হলেন এবং সেই সময় শ্রী শ্যামানন্দ প্রভু প্রেমাবেশে আবিষ্ট হয়ে বলদেব 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 বলে তিনবার জোর জোর শব্দে উচ্চারণ করেছিলেন। সেই সময় শ্যামানন্দ প্রভুর যারা পার্ষদ ছিলেন পরিকর, তারা কিন্তু অনেকে এই বিষয়টি বুঝতে পারেননি যে কেন শ্যামানন্দ প্রভু বলদেবের নাম এই স্থানে এসে উচ্চারণ করলেন।
সে শ্যামানন্দ প্রকাশ এইভাবে উল্লেখ আছে, বলদেব নাম 3 বার উচ্চারিল, মহাপ্রভু জৈসে নরোত্তমে প্রকাশিল। যেভাবে শ্রীমান মহাপ্রভু সেই পূর্ববঙ্গে যখন গিয়েছিলেন, সেই সময় তিনি পদ্মাতে গিয়ে কিনারে, পদ্মার কিনারে সেখানে গিয়ে কিন্তু ওই যে অপর পাশে কানাই নাটশালা আদি যখন পরিভ্রমণ করতে গেছিলেন, তখন শ্রী নরোত্তম 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 বলে মহাপ্রভু আহ্বান করেছিলেন। ঠিক তদ্রূপ ভাবেই শ্রী শ্যামানন্দ প্রভু বলদেব 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 করে 3 বার আহ্বান করেছিলেন। শ্রী শ্যামানন্দ প্রভুর সেই আহ্বানেই পরবর্তীকালে উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত রেমুনার নিকটবর্তী আঠান্তর গ্রামে ইসবি সন 1678 অগ্রহায়ণ শুক্লা প্রতিপদা তিথিতে শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ তার বাল্যলীলা সম্বন্ধে খুব বেশি তার আমরা তথ্য পাই না, কিন্তু শোনা যায় যে তিনি ওই আঠারন্তর নামক যে গ্রাম, সেই গ্রামে সেখানকার যে পণ্ডিত, সেই পণ্ডিতের নিকটেই আর কি ব্যাকরণ আদি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। প্রারম্ভিক শিক্ষা যাকে বলে, এবং সেখান থেকে তিনি চিল্কা হ্রদ তার অপর দিকে চলে যান, অপর পারে। সেখানে গিয়ে সেখানকার যে সমস্ত তখন বিদ্বানগণ ছিলেন, সেই বিদ্বানগণের থেকে ব্যাকরণ, অলংকার, ন্যায় সমস্ত কিছু অধ্যয়ন করেছিলেন। কিন্তু এই সমস্ত গ্রন্থ আদি অধ্যয়ন করার পরেও যেন তার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা যেন তার মিটল না। সেই সময় তিনি ভাবলেন যে কি করি। তখন বিভিন্ন জনের কাছ থেকে শুনলেন যে যে তত্ত্ববাদী যারা আছেন তারা নাকি ন্যায় তর্কশাস্ত্র আদিতে খুব প্রৌঢ় এবং খুবই তর্কশীল, এবং বলদেব বিদ্যাভূষণ বাল্য অবস্থাতেই সমস্ত বিদ্যা অধ্যয়ন করেছিলেন, শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, এবং তর্কশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তো সেই যে তৃষ্ণা, সেই তৃষ্ণা মেটাবার মতো সেই সময় বিদ্বান তৎকালীন তার আশেপাশে ছিল না। তখন তিনি অনেকের সাথে কথাবার্তা বলে জানতে পারলেন যে কর্ণাটকের উডুপিতে মাধ্য সম্প্রদায়ের বিদ্বানরা থাকে, এবং তারা প্রচন্ড বিদ্বান, সমস্ত শাস্ত্রে তাদের পারদর্শী। দেখবেন যে অদ্বৈত বেদান্তকে যদি খণ্ড বিখণ্ড বিচূর্ণ করেছে, সেটি সব থেকে করেছে হচ্ছে মাধ্যরা। এবং অদ্বৈত সম্প্রদায়, শঙ্কর সম্প্রদায়ের তারা সেটা স্বীকারও করে যে মাধ্যদের সহিত যে পরিমাণ বাদ বিবাদ হয়েছে, এমন কোনো বাদ বিবাদ আর অন্য কারোদের সাথে ওনাদের হয়নি। চাই রামানুজ সম্প্রদায় হোক, চাই নিম্বার্ক সম্প্রদায় হোক, চাই বিষ্ণুস্বামী সম্প্রদায় হোক, কারোর সাথে তেমন ওইভাবে বাদ হয়নি।
যতটা না মাধ্যদের সাথে বাদ বিবাদ চলেছে। কারণ দুইটি যে দর্শন, বেদান্ত দর্শনের যে দুইটা উভয়ই বেদান্তি, কিন্তু বেদান্তি হলেও বেদান্ত দর্শনের যে জীব জগৎ এবং ঈশ্বরকে নিয়ে যে ভেদ, তাদের ভিতরে প্রচন্ড তর্ক, যে দ্বৈত এবং অদ্বৈত। শঙ্করপন্থী তারা অদ্বৈতবাদ, আর এনারা ওদের অপোজিট দ্বৈতবাদ। এই জন্য সব থেকে বেশি শাস্ত্র চর্চা, তর্কশাস্ত্র দিয়ে, ন্যায় দিয়ে, যুক্তি দিয়ে প্রবল খণ্ডন অদ্বৈতের যদি কেউ করে থাকে, ছিল এই মাধ্যবাদীরা। এই মাধ্য এবং অদ্বৈত প্রায় ১,১২০০ বৎসর ধরে তাদের ভিতরে শাস্ত্রার্থ চলেছে। এনারা যদি একটা গ্রন্থ লিখেন, তা সেইটার খণ্ডনে ওনারা আর একটা গ্রন্থ লিখেন, এবং সাক্ষাৎ বসে যে কত শাস্ত্রার্থ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য বলদেব বিদ্যাভূষণ পাদ উপস্থিত হলেন গিয়ে উডুপিতে, এবং উডুপিতে গিয়ে সেখানে তিনি গিয়ে প্রথমত বেদান্ত অধ্যয়ন করতে লাগলেন, এবং সেইখানে অদ্বৈত বেদান্তের খণ্ডন, তাদের তর্ক এবং যুক্তিশৈলী তার এত ভালো লেগেছে যে তিনি অধ্যয়ন করতে 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 তিনি ওই মাধ্য সম্প্রদায় থেকেই, মানে দ্বৈতবাদ থেকেই তিনি দীক্ষা নিয়ে দ্বৈতবাদী হয়ে যান। এবং দীক্ষা গ্রহণের পরে যখন সমস্ত গ্রন্থাদি অধ্যয়ন হলো, তখন তিনি আবার সন্ন্যাসও গ্রহণ করে নিলেন। এবং সন্ন্যাস গ্রহণ করার পর গুরুদেবের কাছে আজ্ঞা চাইলেন যে তাহলে আমার কি কর্তব্য বলুন। মাধ্য সম্প্রদায়ের আচার্য পীঠের থেকে তাকে এটা আজ্ঞা করা হলো যে তুমি ভারত ভ্রমণ করো, এবং ভারতের যত বিদ্বান আছে তাদেরকে তর্কশাস্ত্রে, শাস্ত্রার্থে পরাজিত করো, এবং দ্বৈতবাদী সিদ্ধান্তকে সর্বভারতে স্থাপন করো। একসময় আমাদের বঙ্গে যেমন এখন গৌড়ীয় সম্প্রদায়ের অনেক ভালোই প্রচার, যদ্যপি এখন অন্যান্য আরো সম্প্রদায় হয়ে গেছে, কিন্তু একসময় বঙ্গে মাধ্য সম্প্রদায়ের প্রবল প্রচার ছিল, ব্যাপক, মহাপ্রভু আসার আগে। এই জন্য দেখবেন যে মহাপ্রভুর যে সমস্ত, মানে যারা এই গৌড়ী পরম্পরা ধারাটি যে যাদের থেকে এসেছে, সে মাধবেন্দ্র পুরীপাদ বলুন, ঈশ্বর পুরীপাদ বলুন, সবই কিন্তু এই বঙ্গেরই সন্তান, এবং তারা কিন্তু সব এই মাধ্য সম্প্রদায়ের প্রভাবে প্রভাবিত হয়েছেন। এবং বঙ্গটা সবসময় এই মাধ্য এবং অদ্বৈতবাদীদের প্রভাবে খুব কম থেকেছে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবের অনেকেই মাধ্যের অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো যখন বলদেব বিদ্যাভূষণ পাদকে আচার্য গদ্দী থেকে, পীঠ থেকে উপদেশ দেওয়া হলো যে আহ, আপনি সমস্ত ভারতে ভ্রমণ করুন, এবং ভ্রমণ করে আপনি দ্বৈতবাদ যে সিদ্ধান্ত, সেই দ্বৈতবাদের সিদ্ধান্তকে প্রতিস্থাপন করুন। এই সেই আজ্ঞা পেয়ে তখন বলদেব বিদ্যাভূষণ পাদ কি করলেন, যে তিনি সিদ্ধান্ত স্থাপনের জন্য এবং শাস্ত্রার্থে সব জায়গায় দ্বৈতবাদী মত স্থাপন করার জন্য পরাভূত করে, তখন তিনি কি করলেন, এই বিভিন্ন জায়গায় শাস্ত্রার্থ করার জন্য মানে গমন করলেন। এবার বিভিন্ন জায়গায় বড় বড় পাঠশালা, অধ্যাপক, পীঠ, সেই সমস্ত জায়গায় বলদেব বিদ্যাভূষণ একের পর এক যেতেন, এবং গিয়ে সেখানে গিয়ে বড় বড় পণ্ডিত, বড় বড় বিদ্বান, তাদেরকে একেবারে ধ্বস্ত করে দিতেন, তর্কশাস্ত্রে মানে একদম পরাস্ত করে ফেলতেন। কেউ বলদেব বিদ্যাভূষণের সাথে পেরে ওঠেনি, বলদেব কখনো পরাস্ত হননি। মানে আসলে বলদেব সত্যিই বলদেব, বলদেবম বলদেবম, মানে তার নাম যে বলদেব, তার সাথে সত্যিই তিনি বলদেব। যেমন দাউজি মহারাজ, তেমনই বলদেবের চরিত্র, কারোর সাথে কখনো পরাস্ত হননি। বড় বড় পণ্ডিত, দিগ্বিজয়ী, তাদেরকে পর্যন্ত তিনি শাস্ত্রযুদ্ধে পরাস্ত করেছেন। ঘুরতে ঘুরতে, পরাস্ত করতে 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 তিনি চলে গেলেন
নীলাচল ক্ষেত্র পুরীতে। এবং পুরীতে গিয়ে সে সময় অনেক বড় বড় যে সমস্ত পণ্ডিত পুরীতেও ছিল, তাদের সাথে গিয়ে তিনি তর্কশাস্ত্র যুদ্ধ করলেন। এবং সেই তর্কশাস্ত্র যুদ্ধে তিনি সবাইকে পরাস্ত করলেন। সেইখানে নীলাচলে গিয়ে তিনি শ্রীমান মহাপ্রভুর আদি নিবাসস্থলী শ্যামানন্দ প্রভুর দ্বারা সেবিত সেই যে কুঞ্জ মঠ, সেই কুঞ্জ মঠে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে দর্শন করলেন শ্রী রাধা দামোদর প্রভুর বিষয়ে। রাধা দামোদর প্রভু তিনি কিন্তু সমস্ত শাস্ত্রে বিদ্বান ছিলেন, পারদর্শী ছিলেন, ন্যায় আদি সমস্ত শাস্ত্রে। মূলত তিনি কান্যকুব্জ বাসী ছিলেন এবং তৎকালীন নীলাচল বাসীগণ সেই সময় গৌড়ীয় সম্প্রদায়ের একজন মূর্ধন্য বিদ্বান ছিলেন, সমাজে খুব খ্যাতি ছিল। বলদেব পাদ যখন গিয়ে নীলাচলে যান প্রথমত, সেই সময় তিনি বিভিন্ন জনের কাছে রাধা দামোদর প্রভুপাদের নাম শুনতে পান, যে নীলাচলে যদি বিদ্বান বলে কেউ আছেন তাহলে হলেন শ্রী রাধা দামোদর প্রভুপাদ, তার মতো বিদ্বান নাই। এবং কেবল শুধু যে বিদ্বান সেটি নয়, বিদ্বতার সাথে সাথে তার ভিতরে নম্রতা, ভদ্রতা, বিনয়তা সমস্ত কিছু। একজন প্রকৃত বৈষ্ণব শ্রীমান মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের পরম আদর্শ দীনতা। গৌড়ীয় সম্প্রদায়ের যারা আচার্য তাদের ভিতরে একটা প্রবল দীনতা আছে। তৃণাদ শুনিচন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তারা এতটা দীনতার মূর্তি, যেমন রূপ গোস্বামী পাদকে যখন দিগ্বিজয়ী পণ্ডিত আসলেন, তাকে পরাস্ত করতে আসলেন, হ্যাঁ, যখন দিগ্বিজয়ী পণ্ডিত জয় করতে এসেছিলেন রূপ গোস্বামী পাদের কাছে, সে সময় রূপ গোস্বামী পাদ কিন্তু কোনো কথা না বলেই, কোনো তর্ক না করেই জয়পত্রটি লিখে দিয়েছিলেন, রেখে নিজের কাজে চলে গেছিলেন। ওই চালাতে গুজে জয়পত্র লিখে চলে গেলেন। পরবর্তীতে সেই জীব গোস্বামী পাদের সাথে সেই দিগ্বিজয়ী পণ্ডিতের চর্চা হয় এবং সেই জীব গোস্বামী পাদ সেই দিগ্বিজয়ীকে তার দিগ্বিজয়ের স্বপ্ন একেবারে রসাতলে দিয়ে দেন। মানে জীবনের মতো আর দিগ্বিজয় করতে হবে না, শ্রী জীব গোস্বামী পাদ তাকে একেবারে পরাস্ত করে দেন। তার জন্য কিন্তু রূপ গোস্বামী পাদ তাকে একটু ফটকারও লাগিয়েছিলেন। আসলে আমাদের আচার্যগণ এত দ্বন্দ্বের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তির ভিতরে যেতে চান না। এই জন্য যেহেতু মহাপ্রভুর পার্ষদ পারিষদ সব বৈরাগ্য প্রধান, দীনতা প্রধান, এই জন্য তারা এই সমস্ত বিষয়ে বাদ বিবাদে আসলে আগ্রহীই নন। তো বলদেব বিদ্যাভূষণ যখন মনে মনে বিচার করলেন, তখন চিন্তা করলেন শাস্ত্রার্থ করব, কিন্তু রাধা দামোদর প্রভুপাদের সম্বন্ধে যখন শুনলেন উনি বুঝলেন এবং উনি কিংবদন্তিও শুনলেন যে এই সম্প্রদায়ের আচার্যরা নাকি শাস্ত্রার্থ আদির ভিতরে যেতে চান না। এইভাবে রূপ গোস্বামী পাদের ঘটনাটি উনি শুনেছেন। ভাবলেন যে তাহলে যদি আমি ডাইরেক্ট গিয়ে শাস্ত্রার্থের আহ্বান করি, তাহলে উনি আমার সাথে শাস্ত্রার্থ তো করবেই না, বরং আমাকে জয়পত্রটি লিখে দিয়ে হয়তো উনি চলে যাবেন। আর যদি জয়পত্রটি লিখে দেন, তাহলে তার যে বিদ্বতা, সেই বিদ্বতাটা তো আমি আর জানতে পারবো না, নিরূপণ করা যাবে না। আসলে যে তিনি বিদ্বান, আসলেই যে তিনি পণ্ডিত, সেটা তো আর নিরূপণ করা যাবে না। বুঝলেন তো? সেই জন্য তখন কি হলো বিষয়টা, যে উনি মনে মনে চিন্তা করলেন যে কি করি, তাহলে যদি উনার কাছে অধ্যয়নের জন্য যাই, হ্যাঁ, তারপরে অধ্যয়ন করার ছলে উনার মতের খণ্ডন করব। উনি যখন আমাকে পড়াবেন, সেই পড়ানোর সময় আমি গিয়ে ওনাকে খণ্ডন করব। যেমন যারা বিদ্যার্থীরা পড়াশোনা করে একটু জানেন বেদান্ত আদি ন্যায় সাধি, তো তাদেরকে পড়াতে গেলে শিক্ষকের অনেক কষ্ট হয়, কারণ তারা অনেক বাদ বিবাদ প্রশ্ন ওঠায়।
একজন সাধারণ ব্যক্তিকে পড়াতে গেলে অতটা সমস্যা না, কিন্তু যিনি জানেন তাকে পড়াতে গেলে মহা সমস্যা। সে তো ওই প্রশ্নের উপরে প্রশ্ন, প্রশ্নের উপরে প্রশ্ন উঠাতে থাকবে। তা বলদেব বিদ্যাভূষণ ভাবলেন যে শাস্ত্রার্থ ভালোই না করুক, কিন্তু পড়তে যাব, এবং পড়তে গিয়ে যখন উনি এই গৌড়ীয় সিদ্ধান্ত পড়াবে, তখন আমি ওই ওনার পড়ানোর সাথে সাথেই আমি গৌড়ীয় সিদ্ধান্তের বিরোধ করব এবং ওই গৌড়ীয় সিদ্ধান্তগুলিকে খণ্ডন করব। এই কথা চিন্তা করে বলদেব বিদ্যাভূষণ পাদ একদিন কুঞ্জ মঠে গিয়ে উপস্থিত হলেন। সেখানে রাধা দামোদর প্রভুপাদ তখন নিজের ভজন করছেন, গোবিন্দের চিন্তায় নিবিষ্ট আছেন, গৌরের চিন্তায় নিবিষ্ট আছেন। গিয়ে যখন বলদেব একেবারে সন্ন্যাস মূর্তি, একদম যুবক, টকবগে, 17-18 বছর বয়স হবে, একেবারে যুবক, সন্ন্যাসী, সৌম্য সুদর্শন মূর্তি আর বিদ্বান লোক, গিয়ে যখন উপস্থিত হলেন, তখন রাধা দামোদর প্রভু তখন ওনাকে দেখে দণ্ডবত করলেন, বলদেব বিদ্যাভূষণকে দেখে। বলদেব বিদ্যাভূষণ এটা দেখে অবাক হয়ে গেলেন, ওরে কে তো বিশাল দন্যতার ব্যক্তি। বলদেব বিদ্যাভূষণ পাদ একেবারে চমৎকৃত হয়ে গেলেন। তখন বলদেব বিদ্যাভূষণ গিয়ে ওনাকে দণ্ডবত করলেন। দণ্ডবত গিয়ে বললেন, প্রপাদ, আমি তো আপনার কাছে পড়ার জন্য এসেছি। শুনেছি যে জীব গোস্বামী পাদের ষট সন্দর্ভ আপনি পড়ান, তো আমার খুব আগ্রহ যে এই ষট সন্দর্ভ পড়তে যাই। রাধা দামোদর প্রভু দেখলেন যে মাধ্য সম্প্রদায়ের একজন সাধু কে ষট সন্দর্ভ পড়তে চায়, পড়ার জন্য তো কোনো আপত্তি নাই। রাধা দামোদর প্রভু বললেন, ঠিক আছে, তুমি পড়তে আসো, আমি তোমাকে পড়াবো। ধীরে ধীরে রাধা দামোদর প্রভুপাদ শ্রী বলদেব বিদ্যাভূষণকে অধ্যয়ন করাতে লাগলেন। হ্যাঁ, এবার যখন অধ্যয়ন করাতে লাগলেন, বলদেব বিদ্যাভূষণ তখন ওই পড়ানোর সাথে সাথে বিভিন্ন তর্ক করতে থাকেন। যে রাধা দামোদর প্রভু সন্দর্ভ পড়াচ্ছেন, সন্দর্ভের সময় ধরো জীব গোস্বামী পাদ যেখানে প্রতিপাদন করলেন যে দেখো, অদ্বৈত এরকম, দ্বৈত এরকম, দ্বৈত শ্রুতিটাকেও আমরা যদি কেবল মানি আর অদ্বৈত শ্রুতিটাকে যদি না মানি, তাহলে এটি শাস্ত্রেতে দোষযুক্ত হয়ে যায়। তখন উনি বাদ উঠালেন, কেন দোষযুক্ত হবে, কেন হবে না, না দ্বৈতবাদী ঠিক, মানে এইভাবেই আর কি নিজের মতটা স্থাপন করার জন্য রাধা দামোদর প্রভুকে এইভাবে বিভিন্ন আলোচনা করতে থাকলেন। রাধা দামোদর প্রভু তার প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে থাকলেন যে দেখো, কেবল দ্বৈতবাদকে স্বীকার করলেই হয় না, ভগবানের অচিন্ত শক্তি, আর তার কি শক্তির মাধ্যমে যে তিনি অদ্বৈত দ্বৈত হন তা আমাদের চিন্তার অগোচর। এইভাবে শ্রী রাধা দামোদর প্রভু তাকে বোঝাতে লাগলেন এবং সমস্ত ন্যায় তর্ক যুক্তি দিয়ে এমন ভাবে তাকে বোঝাতে লাগলেন, ধীরে 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 বলদেব বিদ্যাভূষণের ঝুলি যেন খালি হয়ে গেল। মানে বলদেব বিদ্যাভূষণ যে খণ্ডন করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন, ধীরে ধীরে শ্রী রাধা দামোদর প্রভুপাদের সেই অমোঘ শাস্ত্র বাণীর দ্বারা শ্রী বলদেব বিদ্যাভূষণের সমস্ত শাস্ত্র যুক্তি বাণ যেন প্রতিহত হতে লাগলো, ধ্বংস হতে লাগলো। ষট সন্দর্ভের প্রথম থেকে যখন অধ্যয়ন করা শুরু করলেন আর যখন মধ্যম পর্যায়ে গেলেন, তখন বলদেব একেবারে বিচলিত হয়ে গেলেন। শ্রী রাধা দামোদর প্রভুপাদ তার প্রত্যেকটি যুক্তির তর্কের শঙ্কার নিবারণ করলেন, সার ব্যাখ্যা এবং শ্রী গোসাইপাদের অভিমতের বিস্তৃত রূপে ব্যাখ্যান পূর্বক তিনি সমস্ত বলদেব পাদের যে শঙ্কা অভিযোগ সমস্ত কিছু খণ্ড বিখণ্ড করলেন। বলদেব পাদ তখন যখন সন্দর্ভ প্রায় শেষে পড়ার, তখন ওনার মনে আর কোনো সংশয় থাকলো না, উনি তৃপ্ত হয়ে গেলেন, পূর্ণ হয়ে গেলেন। তখন উনি ভাবলেন যে আমার ভুল হয়েছে এবং আমি উদ্দেশ্যটা নিয়ে এসেছিলাম খণ্ডন করার, কিন্তু উনি আমার সমস্ত যে যুক্তি তর্ক মতবাদ সেগুলি সমস্ত কিছুকে তিনি খণ্ডন করলেন, সমস্ত কিছুকে মীমাংসা করলেন। কারণ শ্রীমান মহাপ্রভু যে সিদ্ধান্ত দিয়েছেন, অর্থাৎ ভেদাভেদ
শুদ্ধাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এই সমস্ত কিছুর পরে গিয়ে মহাপ্রভু দিলেন অচিন্ত্য ভেদাভেদবাদ। তো সেই যে অচিন্ত্য ভেদাভেদবাদ, যেখানে প্রেমই হচ্ছে একমাত্র পুরুষার্থ, অর্থাৎ চতুষ্টয় পুরুষার্থ চতুষ্টয়ের কথা আমরা শুনেছি, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু শ্রীমান মহাপ্রভু বললেন প্রেমৈব পঞ্চম পুরুষার্থম, প্রেমই আমাদের পঞ্চম পুরুষার্থ। অর্থাৎ এর আগে সবাই চারই পুরুষার্থ জানতো, ধর্ম অর্থ মোক্ষ, কিন্তু শ্রীমান মহাপ্রভু এসে আরো একটি পুরুষার্থ আমাদেরকে প্রদান করলেন। এবং পঞ্চম পুরুষার্থ প্রেমই যে একমাত্র সার, এবং তার মাধ্যমেই শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি হয়, প্রত্যক্ষতার গোবিন্দের দর্শন হয়, এবং এই ভবভ্রান্তি নাশ হয়, যে ভবপাশ নষ্ট হয়ে যায়, এবং তিনি গোবিন্দের একান্ত সেবা লাভ করে থাকেন। এই সমুদয় তত্ত্ব শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ শ্রী রাধা দামোদর প্রভুপাদের শ্রী মুখারবিন্দ থেকে শ্রবণ করেছিলেন। তখন শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ মনে মনে সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ তিনি এত প্রভাবিত হয়েছিলেন, এবং তার যে সমস্ত সিদ্ধান্ত মতবাদ তা যে খণ্ড খণ্ড রাধা দামোদর প্রভুপাদ করেছেন সেটিকে জেনে তখন কিন্তু শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ তার থেকে দীক্ষার জন্য প্রার্থনা করলেন, এবং পরবর্তীতে শ্রী রাধা দামোদর প্রভুপাদ প্রসন্ন হয়ে তাকে দীক্ষা প্রদান করলেন, এবং সেই থেকে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ তার নাম হলো একান্তি গোবিন্দ দাস। এবং সেইখান থেকেই কিন্তু শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য হলেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ নিজেই শ্যামানন্দ শতকমের টিকার আরম্ভে, সাহিত্য কৌমুদীর অন্তে, ছন্দ কস্তবে, সেই সমস্ত জায়গায় নিজের গুরু পরম্পরা সম্বন্ধে লিখেছেন। আনন্দয়ুতি শ্যামাম রসিকান নয়নানি সুধামনি ইহ বিস্মাপক দামোদরো লীলাহবতু ন সহ গোবিন্দ। শ্রী গোবিন্দ দেবজি আচার্য শরীরে গুরু পরম্পরা থেকে যে শ্যামানন্দ, শ্রী গুরু পরম্পরায় শ্রী শ্যামানন্দ প্রভুকে শ্রী কিশোরীজি কৃপার পূর্বক তিনি নূপুর তিলক প্রদান করেছেন। শ্রী শ্যামানন্দ দেব, শ্রী রসিকানন্দ দেব, শ্রী নয়নানন্দ দেব, এবং অতি আশ্চর্যকারী, অতি আশ্চর্যকারক লীলা যিনি করেছেন সেই রাধা দামোদর প্রভুপাদকে আমি প্রণাম করি। এই সমুদয় আচার্যকে শ্রী গোবিন্দ রক্ষা করুন, এভাবে প্রার্থনা করেছেন। অর্চিত নয়নানন্দ রাধা দামোদর গুরুর জিয়াদ বিবৃণোমি যস্য কৃপয়াৎ সন্ধ্যা কস্তুভ্যামহম মিতবাক। অর্থাৎ যার দ্বারা পরম গুরুদেব শ্রী নয়নানন্দ দেব গোস্বামী প্রভুপাদ আরাধিত হচ্ছেন, সেই গুরুদেব শ্রীল রাধা দামোদর প্রভুপাদের জয় হোক, যার কৃপার দ্বারা আমি এই ছন্দ কৌস্তুভ সংক্ষেপে বর্ণনা করছি। এবং ছন্দ কৌস্তুভের অন্তিমে উনি লিখলেন, শ্রী রাধা দামোদর শিষ্য বিদ্যাভূষণ নামনা ছন্দ কৌস্তুভম ভাষ্যে ছন্দ কৌস্তুভম শাস্ত্রে ভাষ্যমিদম সম্প্রতি ব্যদধাত। অর্থাৎ শ্রী রাধা দামোদর প্রভুপাদের শিষ্য শ্রী বিদ্যাভূষণ নামক যে ব্যক্তি, তিনি এই ছন্দ কৌস্তুভ শাস্ত্রের ভাষ্যনা এখন রচনা করলেন। এইভাবেই তিনি নিজের গুরু পরম্পরাকে উল্লেখ করেছেন। অর্থাৎ শ্রী বলদেব বিদ্যাভূষণ, শ্রীমান মহাপ্রভু, পরবর্তীতে গৌরীদাস পণ্ডিত, তারপরে শ্রী হৃদয় চৈতন্য প্রভুপাদ, শ্যামানন্দ প্রভুপাদ, শ্রী রসিকানন্দ প্রভুপাদ, শ্রী নয়নানন্দ দেব গোস্বামী প্রভুপাদ, শ্রী রাধা দামোদর গোস্বামী প্রভুপাদ, এবং তারপরে হলেন শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ। এইভাবেই তার গুরু পরম্পরা। শ্রী রাধা দামোদর প্রভুপাদের থেকে দীক্ষা গ্রহণ করার পর তার নাম হয়েছিল একান্তি গোবিন্দ দাস, এবং সেখানে তিনি গুরুর কাছে থেকে আরো গৌড়ীয় শাস্ত্র সম্পত্তিকে অধ্যয়ন করলেন, এবং সেখান থেকে গুরুদেবের আজ্ঞা নিয়ে শ্রীধাম
বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। এবং সে সময় তখন শ্রী শ্যামসুন্দর মন্দিরে এসে তিনি নিজের জায়গা নিরূপণ করলেন এবং সেখানে থেকেই কঠোর সাধনায় ব্রতী হলেন এবং সেইখানে নিরন্তর অষ্টকাল লীলা স্মরণ এবং মাধুকরী বৃত্তি করে নিজের জীবন নির্বাহ করতে লাগলেন। এই সময় বৃন্দাবনে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ উপস্থিত ছিলেন। তৎকালীন সময়ে সবার মুখে শ্রী চক্রবর্তী পাদের খ্যাতি শ্রবণ করে এবং চক্রবর্তী পাদ তখন অতীব বৃদ্ধ মূর্তি। বলদেব বিদ্যাভূষণ পাদ তখন শ্রী চক্রবর্তী পাদের নিকটে এসে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন এবং সে সময় পীতম্বর দাসজি তিনিও খুব খ্যাতিসম্পন্ন আচার্য ছিলেন। তার নিকটে শ্রী বলদেব বিদ্যাভূষণ বিভিন্ন গৌড়ীয় শাস্ত্রগুলিকেও অধ্যয়ন করেন। এই সময় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাল ছিল। তিনি ছিলেন কট্টর সুন্নি মুসলমান এবং তিনি একেবারেই হিন্দুদেরকে পছন্দ করতেন না। তার সবথেকে বড় আনন্দের কাজ ছিল হচ্ছে কি, যে তিনি হচ্ছে হিন্দুদের মানে মন্দির ভাঙতে, হত্যা করতে, এগুলি তার ভালো লাগতো। এগুলো তার নিত্য প্রতি যেন একটা কাজ ছিল। আওরঙ্গজেব শাহজাহানের পুত্র, সে তার নিজেদের ভাইদেরকে হত্যা করে তারপরে গদ্দি দখল করেছিল এবং কথিত আছে সে নাকি তার ভাইয়ের গর্দান কেটে, যতগুলি তার ভাই ছিল সবার গর্দান কেটে, গলা কেটে থালিতে সাজিয়ে শাহজাহানের কাছে পাঠিয়েছিল। এইভাবে সে তার রাজত্ব সে দখল করে সম্রাট হয়েছিল। পরবর্তীতে সে বিভিন্ন মন্দির, মঠ এগুলিকে মানে বিদ্বেষের কারণে, যে হিন্দুদের পছন্দ করি না, হিন্দুদের মারতে হবে, তখন সে কিন্তু এইভাবে এই বিভিন্ন মন্দির, বিভিন্ন সবকিছু নষ্ট করেছেন। এদিকে শোনা যায় যে একদিন নাকি আওরঙ্গজেব তার আগ্রার মহলে দাঁড়িয়েছিলেন, কোনো কারণে বসেছিলেন, তিনি নাকি দূর থেকে ওই গোবিন্দ মন্দিরের সেই প্রদীপকে দর্শন করে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এই জ্যোতি কোথা থেকে আসছে। তখন প্রহরীরা বলেছিল যে এটা বৃন্দাবনের বিশাল বড় উঁচু মন্দির, সেখান থেকে। তখন নাকি তিনি বললেন যে আমি সম্রাট, আমার থেকে উঁচু কোনো কিছু আর হতে পারে নাকি? যাও বৃন্দাবনের মন্দিরগুলিকে একেবারে ধ্বংস করে তছনছ করে বিধ্বংস করে দিয়ে আস। তখন তিনি সমস্ত বৃন্দাবনের যে মুখ্য মুখ্য মন্দিরগুলি, সেই সমস্তগুলিকে নষ্ট করার জন্য ১৬৫৯ ইসবিতে তিনি বিশাল এক সৈন্য এবং সেনাপতি করে একজনকে পাঠিয়েছিলেন এই বৃন্দাবনকে ধ্বংস করার জন্য। শ্রী ঠাকুরজির কৃপায় সমস্ত পূজারী এবং তাদের কাছে স্বপ্নাদেশ ঠাকুরজি দিলেন যে শীঘ্রই এখানে হামলা হবে। তখন শ্রী ঠাকুরজির স্বপ্নাদেশ পেয়ে সকল যারা সেবক বৃন্দ ছিলেন দেবালয়ের, সেই ৪ দেবালয়ের সেবক বৃন্দগণ তারা চিন্তা করলেন যে এখনই এখান থেকে শ্রী ঠাকুরজিকে সরিয়ে ফেলতে, এবং আরো আরো যে মন্দির ছিল সব জায়গার থেকেই ঠাকুরজিকে সরানো হয়েছিল, গুপ্ত করে রাখা হয়েছিল। এবং সেই সময় প্রথমত বিগ্রহগণকে নিয়ে শ্রী রাধাকুণ্ডে গুপ্ত রূপে, পরবর্তীতে কাম্যবনে নিয়ে যাওয়া হয়েছিল। শ্রী শ্যামসুন্দর এবং শ্রী রাধারমণজিকে তাদের সেবকগণ ব্রজের কোনো এক গুপ্ত স্থানে তাদেরকে লুকিয়ে রেখেছিলেন। কামবন থেকে ঠাকুরজি রাজস্থানের মহারাজা জয়সিংহ প্রথম তার জ্যেষ্ঠ পুত্র রাম সিংহের কাছে নিয়ে যাওয়া হয়। তার আশ্রয়ে ঠাকুরজি ছিলেন। সেই সময় শ্রী রাধা গোবিন্দ দেবজি ইসবি সন
91 থেকে 1707 পর্যন্ত রাজধানী আম্বর থেকে 5 ক্রোশ দূরে গোবিন্দপুরা নামক স্থানে বিরাজমান ছিলেন। পরবর্তীতে 1714 তে অম্বরে এবং 1716-তে জয়পুরের রাজপ্রাসাদ চন্দ্রমহলের সামনে স্থিত সূর্য মহলে এসে সুশোভিত হতে লাগলেন। এই সময় যারা ব্রজে সেবা পূজা করতেন, যে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণ, বাংলাভাষী বৈষ্ণবগণ, তারাই পরবর্তীতে ওই রাজার ওখানে স্থানান্তরিত হয়ে সেখানে গিয়ে গোবিন্দের সেবা করতেন। সেই সময় জয়পুরের যে রাজবংশ, তারা শ্রী গোবিন্দদেবকে নিজেদের সংরক্ষণে রেখেছিলেন এবং তারা সুন্দরভাবেই শ্রী ঠাকুরের সেবা ব্যবস্থা সমস্ত কিছু করেছিলেন। কিন্তু সেই সময় শ্রী সম্প্রদায়ের অন্তর্গত রামানন্দী শাখার যে মহন্ত, সেই মহন্তদের প্রভাবে তারা অনেকটাই ছিলেন। তা সেই রামানন্দীদের যে গলতা গদ্দি, সেই গদ্দি জয়পুর থেকে বেশি দূরে ছিল না, নাতি দূরেই ছিল। এবং রাজবংশের উপরে সেই গলতা গদ্দির অনেক প্রভাব ছিল। কথিত আছে যে অম্বরের রাজা পৃথ্বীরাজ যখন তার রাজত্বকালে, সেই সময় ঐহারিক কৃষ্ণদাস জি এই গদ্দি স্থাপন করেছিলেন। তিনি শ্রী রামানন্দাচার্যের শিষ্যের শিষ্য ছিলেন বলেই কথিত হয়। এবং শ্রী সম্প্রদায়ের অন্তর্গত যে রামানন্দ সম্প্রদায়, সেই রামানন্দ সম্প্রদায়ের একটি প্রসিদ্ধ পীঠ হয়ে ওঠে এই গলতা গদ্দি। শ্রী রামানন্দ স্বামীর সুরকুরা আনন্দ নামক একজন শিষ্য ছিল, যার শাখাতে দশম অধস্তন শিষ্য ছিলেন শ্রী বালানন্দ স্বামী, যিনি বহুত প্রতাপী ছিলেন এবং সেই সময় চারিদিকে মুঘলদের যে অত্যাচার, সেই অত্যাচারকে দেখে ওনার মনে সংকল্প হয়েছিল যে ভারতবর্ষের সমস্ত লোককে আমরা একীভূতি করব এবং জায়গায় জায়গায় আখড়া স্থাপন করে এই মুঘলদের বিরুদ্ধে অভিযান করব। এবং সে সময় বিভিন্ন জায়গায় তারা আখড়া স্থাপন করেন এবং সেই যে সমস্ত বৈষ্ণবগণ ছিলেন তখনকার সময়, তাদেরকে এক করেছিলেন এবং জায়গায় জায়গায় তাদেরকে প্রেরণ করতেন। তারা বিভিন্ন গুপ্তচরের কাজ করতেন, খবর দিতেন। এইভাবে মানে রাজার উপকারও করতেন, ধর্ম প্রচারও করতেন, যাতে মুঘলরা ধর্মান্তর না করতে পারে। আমাদের ভারতের যে ইতিহাস, সেই ইতিহাস তো ভুলে দেওয়া হয়েছে। মেন কথা, যে বামপন্থী বিচারধারার লোকজন, তারা তো ইতিহাসগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছে। বৃন্দাবনের যে ইতিহাস, সেগুলি যদি পড়েন কখনো, মাথা একেবারে নষ্ট হয়ে যাবে, কি পরিমাণ অত্যাচার বৃন্দাবনে হয়েছে চারপাশে, মথুরাতে, আশেপাশে। তথাপি আমাদের যারা পূর্বপুরুষ, যারা এখানে তো ভারতবর্ষে তো আর কেউ অহিন্দু ছিল না, সবই তো হিন্দু ছিল। পরবর্তীতে ওই তলোয়ার যখন গলায় ধরেছে, তখন অনেকেই পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের বাপ দাদারা আর ভয় পায় না, এটা আমরা পরিবর্তন হয়নি। যাদের হয়েছে তারা এখন হয়ে গেছে। এখন এই জন্য একটা কথা বলে যে নয়া মোল্লা পেঁয়াজ জ্যাদা খাতা হয়। তো এখন যারা নতুন মুসলিম হয়েছে, এরা হলো কট্টরভাবে হিন্দু বিদ্বেষী। বুঝলেন তো? এদের কথা হচ্ছে যে আমাদের বাপদাদা কনভার্ট হয়ে গেছে, মানে এবার সবগুলাকে করতে হবে, নাহলে মেরে দিতে হবে। ওদের ভিতরে বেশি আরো কট্টরতা। এবার যারা আসলে ওই আরবের, তাদের ভিতরে যতটা কট্টরতা নয়, তাদের থেকে এদের বিষয়ে কট্টরতা। এই জন্য এরা কেবল এই হিংসাটা করে যে হিন্দুরা গোমাতাকে নিজেদের হচ্ছে মা মানে, তাহলে ওইটাকে আগে কাটো। কারণ ওরা মা মানে, এই জন্য ওইটাকে আগে আঘাত করতে হবে। বুঝলেন তো? এইভাবে তারা যে অত্যাচার করেছে সেই সময়, যে সাধু বৈষ্ণবগণ, তারাও কিন্তু নিজেদের জীবন প্রাণ পর্যন্ত সমর্পণ করে দিয়েছে ধর্মের জন্য। আজকেও যে বর্তমানে অবস্থা, যে ভারতবর্ষে কি পরিমাণ ভাবে তাদের অত্যাচার বেড়ে গেছে, জায়গায় জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙা, হ্যাঁ,
আর গোহত্যা, এই সমস্ত এখন বর্তমানের সময়তেও সেটা থেমে নাই। আপনি কল্পনা করতে পারবেন না। তো এই জন্য তখনকার সময়ে সাধু বৈষ্ণবগণ এই আখাড়া করে করে তারা রক্ষা করতেন হিন্দুদেরকে, এবং ধর্ম প্রচার করতেন যাতে সব ধর্মান্তরিত না হয়ে যায়। এইভাবে এই বালানন্দ স্বামীজি তখন তিনি বিভিন্ন আখাড়া করে বৈষ্ণবদেরকে এক করেছিলেন। রাজা এইটাতে খুব প্রসন্ন হয়েছিলেন, এবং তিনি জয় সিংহের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে সবকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মে আশ্রিত করে তাদেরকে এই মহতী কার্যে নিয়োগ করেছিলেন। দেখেছেন বৈষ্ণবদের কেমন নিয়ম। তারা, আমরা যে বলি যে কাউকে কষ্ট দিবে না, কাউকে আঘাত দিবে না, কিন্তু আমার যদি কেউ গোবিন্দের মন্দিরে এসে ভাঙতে আসে, তাহলে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো যে প্রভু খুব সুন্দর, আপনার ইচ্ছা হয়েছে, দেন না না, আপনি ভাঙুন, আর একটু বেশি করে ভালো ভাঙুন, আমি ধন্যতা করে। এইটা কোনো ধন্যতা নয় প্রকৃত। এইটা প্রকৃত ধন্যতা নয়। যদি কেউ আমাদের মন্দির মঠ ভাঙতে আসে, আক্রমণ করতে আসে, সেটা আমরা প্রতিহত করব না? অবশ্যই করতে হবে। যদি না করি তাহলে তো নাশ করে দিবে। সেই বৃন্দাবনে যখন প্রথম আক্রমণ হয়েছিল, সেই সময় 40,000 নাগা সাধু, তারা একেবারে তাদের কাছে যা অস্ত্রশস্ত্র ছিল সেই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এবং বিশ্বাস করবেন না, সেই মুঘল যে তাদের যে সৈন্য, সেই সমস্ত সৈন্যকে নাগা সাধুরা পরাস্ত করে দিয়ে ভাগিয়ে দিয়েছিল। পরবর্তীতে তখন বিশাল আরো লাখো লাখো সৈন্য তখন পাঠিয়েছিল। তখন সেই সাধুদেরকে, তখন আর তারা সাধুরা পারে নাই, কারণ অনেক বেশি সৈন্য এসেছিল। সেই সময় সেই 40,000 সাধু তারা নিজেদের যতক্ষণ পর্যন্ত প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত লড়াই করেছে, যে মরে যাব কিন্তু সামনে থেকে সরবো না, আর ধর্ম আমরা ছাড়বো না। চিন্তা করবেন যে তারা কেমন, তাদের ভক্তি, তাদের কেমন নিষ্ঠা। তো এই যে যুদ্ধ তারা করেছেন, ধর্মযুদ্ধ করতে কোনো নিষিদ্ধ নাই। ভগবান কি বলেছেন যে ধর্মযুদ্ধ করবেন না? অর্জুনকে তো বলতে পারতেন যে তুমি তোমার বাপদাদার উপরে অস্ত্র চালিও না। হ্যাঁ, শ্রদ্ধা নিষ্ঠা অন্য জায়গায়, ধর্ম আর এক জায়গায়। অর্জুন যখন যুদ্ধ করতেন, তখন প্রথম যুদ্ধক্ষেত্রে গিয়ে ওই বাণটা প্রথমে চালাতেন কোথায় জানেন? ভীষ্মজির একেবারে সামনে গিয়ে। তখন কেউ বাণ টান কেউ ধরেনি। তখন এই বাণটা গিয়ে ওই সামনে, রথের সামনে পড়তো। তখন দুর্যোধন আর শকুনি হেসে হেসে বলতো, দেখো এ চ্যাংড়া ছেলে, এর হাতে জোর নাই, বাণটাও ভালো করে মারতে পারে না। তখন ভীষ্মজি বলেছিলেন যে এই বাণটা কোনো আমার সাথে যুদ্ধের জন্য মারে নাই, এই বাণটা সে আমাকে শ্রদ্ধার অর্পণ করেছে, শুধু কেবল প্রণাম করে। তা প্রণিপাত করে শ্রদ্ধার আসনে বসে আছেন, তাই প্রণিপাত করে যুদ্ধ করতেন। কিন্তু অধর্মের পক্ষে আছেন, তাই বধ করতেও পিছু পা হননি। তা যেখানে ধর্মের প্রসঙ্গ আসবে, সে যেই হোক না কেন, বাকি প্রণাম বন্দন চরণ বন্দন সবই ঠিক আছে, কিন্তু যখন ধর্ম নিয়ে কথা হবে, তখন কিন্তু আর সেই জায়গায় প্রণাম করে হলেও ধর্মটিই বলবো, সত্যটি বলবো, সত্যের মার্গে আশ্রয় করতে হবে। এটাই হলো পরম সিদ্ধান্ত। ভগবান কৃষ্ণ এটাই দেখিয়ে গেছেন। এটা হলো সিদ্ধান্ত, সে যেই ব্যক্তি হোক না কেন। সত্য তো সত্য, সেটা সবসময় সত্য থাকবে, যা চিরন্তন তা চিরন্তন। তখন এই যে বিশাল বৈষ্ণব সেনা, তারা কিন্তু এই রাজস্থানে, দেখুন সব ঠাকুর গিয়ে উপস্থিত হলেন কোথায়? রাজস্থানে। সেই সময় আশেপাশে বৈষ্ণব আখড়া বানিয়ে সেই সময় এইভাবে রক্ষা করা হয়েছে ঠাকুরজিকে। এটাও গোবিন্দের ইচ্ছা ছাড়া তো আর হয় না। গোবিন্দ করেছেন, কৃপা করেছেন। সেই সময় রাজস্থানের যে রাজা, তারা কিন্তু এই রামানন্দী বৈষ্ণবদের একটা আশ্রয় ছিলেন, তো অনেকটা প্রভাব ছিল তাদের রাজার উপরে। এবং সে সময় রাজার একটা কোমল ভাবও ছিল বালানন্দের উপরে, তাকে গুরুবুদ্ধি করতেন। এইবার সেই সময় বালানন্দ স্বামীকে গলতাগদ্দির সেই সময় মহান্ত করা হয়, এবং সেই সময় কোনো কারণে একটি খবর পাঠানো হয় রাজার কাছে, যে দেখুন, যে গৌড়ীয় সম্প্রদায়, সেই গৌড়ীয় সম্প্রদায়ের কাছে যে আপনি মন্দিরের সেবা আদি দিয়েছেন, এই গৌড়ীয় সম্প্রদায়ের যে সাধু, তারা তো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। হুম, রাজার কাছে এটা সূচনা দেওয়া হলো। এবং রাধারানীকে যে বায়ে রাখা হয়েছে, সেটাও তো একেবারে উচিত নয়। এবং গোবিন্দদেবের সবার আগে পূজা হয়, এই পূজাও হবে না, আগে নারায়ণের পূজা হবে। এই সমস্ত কথা তখন
বললেন এবং গৌড়ীয় বৈষ্ণবদেরকে তখন আর কি এই সেবা থেকে বঞ্চিত করলেন, যে তোমরা সেবা পূজা করতে পারবে না, তোমাদের কোনো সম্প্রদায় নাই, কোনো সিদ্ধান্ত নাই, তোমরা নিজেদের পরিচয় দাও, সম্প্রদায় তোমাদের কি কি ব্যাপার সেগুলি তোমরা সিদ্ধান্ত দাও, তারপরে গিয়ে তোমাদেরকে সেবার অধিকারাদি দেওয়া হবে। এই সমস্ত কথা বালানন্দ স্বামী সহ আরো অনেকেই উদ্ধৃত করলেন এবং সেই সময় শ্লোক তারা দিলেন, সম্প্রদায় বিভিন্ন মন্ত্রাস্তে নিষ্ফলা মতা তো কলো ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায় না শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবাশ্বতি পাবনা চত্বারস্তে কলো ভাব্যা হুৎকলিহি পুরুষোত্তমাত রামানুজ শ্রী চক্রে মধ্যাচার্য চতুর্মুখা শ্রী বিষ্ণু স্বামিনে রুদ্রম নিম্বাদিত্যম চতুষ্সনা। যে চারটি সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায়, এই চার সম্প্রদায়ই কলিযুগে আছে। এর এই চারটি বৈষ্ণব সম্প্রদায়, এর ভিতরে থেকেই তোমাকে মানে আসতে হবে, দীক্ষা নিতে হবে, যদি না হয় তাহলে সেটি অপসম্প্রদায়। এইভাবে যখন বললেন তখন এই রাজা, ওনার প্রভাবে এই কথাগুলি শুনে রাজা সিদ্ধান্ত শুনলেন। কিন্তু রাজার যেহেতু গৌড়ীয়দের প্রতি তারও একটা ভালোবাসা ছিল, প্রীতি ছিল, এত বছর ধরে গৌড়ীয়রা সেবা পূজা করছেন, তার বাপ দাদাও তারাও গৌড়ীয়দের প্রতি বিশেষ শ্রদ্ধা রাখেন। তখন রাজা একপক্ষীয় নির্ণয় দিলেন না। রাজা তখন কি করলেন, বললেন ঠিক আছে আপনারা যে বলছেন ঠিক আছে, কিন্তু আমি তো গৌড়ীয় সম্প্রদায়ের যারা আচার্য তাদের সাথে তো কমসে কম কথাবার্তা বলতে হবে, যুক্তি তর্ক দিয়েই সব নির্ণয় হবে। বিষয়টা কি, যদি গৌড়ীয় সম্প্রদায়ের লোকেরা তারা যদি এটাকে প্রমাণ না করতে পারে যে তারা চার সম্প্রদায়ের ভিতরে নাই, তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে এবং তাদেরকে সেবা পূজার অধিকারটি দেওয়া হবে না। আর তারা যদি প্রমাণ দিতে পারে তাহলে কিন্তু এই সমস্ত আপনারা যারা আছেন যারা আপত্তি করলেন তাদেরকে কিন্তু গৌড়ীয় সম্প্রদায় থেকে দীক্ষা নিতে হবে। এটা কিন্তু কথা হলো। তো রাজা তখন বললেন ঠিক, রাজার কথায় তারা হা করে দিলেন যে ঠিক আছে। তখন রাজা কি করলেন, এই পত্র পাঠালেন বৃন্দাবনে সেই সময়, এবং যখন এই পত্র পাঠালেন এবং পত্রের ভিতরে সমস্ত কিছু লিখে পাঠিয়ে দিয়েছিলেন যে এই ব্যাপার, আপনারা শীঘ্রই এই জয়পুরে এসে শাস্ত্রার্থ করুন এবং আপনাদের সম্প্রদায় আছে সেটি প্রমাণ করে যান, এবং তবেই আপনাদের এই সেবা পুজো আদির অধিকার দেওয়া হবে। এবার এই যে খবরটি যে রাধারানীকে বায় থেকে সরানো হয়েছে, হ্যাঁ, তার পরবর্তীতে সেবা পূজা বন্ধ করে দিয়েছেন, এ সমস্ত খবর কিন্তু ব্রজে তখন পৌঁছে গেছে। এদিকে হায় 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 হয়ে গেল, চারিদিকে হাল্লা হয়ে গেল যে কি ব্যাপার, আমাদের সেবা পূজা, আমাদের ঠাকুরের সেবা আমাদেরকেই করতে দিচ্ছে না। বৃন্দাবনে একটা হাহাকার পড়ে গেল সেই সময়, অসামঞ্জস্য স্থিতি। তখন শ্রী বৃন্দাবনের বৈষ্ণবগণের সার্বভৌম আচার্য ছিলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, এবং সেই সময় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে এসে সমগ্র গৌড়ীয় বৈষ্ণবগণ যারা মহন্ত সন্ত ছিলেন তারা এসে উপস্থিত হলেন এবং তাকে এসে বললেন যে প্রভু এই এই অবস্থা এখন স্থিতি হয়েছে, তাহলে আপনি কোনো একটি ব্যবস্থা করুন। চক্রবর্তী পাদ কিন্তু ওই সময় অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু তাই তার মানে যাওয়ার যে পরিস্থিতিটা ছিল না, সক্ষম ছিলেন, অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন। যখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ সকল বৈষ্ণবকে ডাকলেন, ডেকে বললেন দেখো আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আসলে যেতে পারবো না, তা আমি আমার যে ছাত্র কৃষ্ণদেবকে আর বলদেব, এই দুইজনকে আমি পাঠাচ্ছি, সাথে আরো একজন পণ্ডিতকে পাঠাচ্ছি। এই তিন আমার ছাত্র, আর একজনের নামটি আমরা পাই না কে ছিলেন, কিন্তু দুইজনের নাম পাওয়া যায়। একজন হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তীবাদের মন্ত্র শিষ্য কৃষ্ণদেব সার্বভৌম, তিনিও বিশাল বিদগ্ধ পণ্ডিত ছিলেন, নৈয়ায়িক ছিলেন, বিখ্যাত নৈয়ায়িক। আর বলদেব বিদ্যাভূষণ এবং আরো একজন, এই তিনজনকে নির্ণয় করলেন যেনারা তিনজন যাবেন, গিয়ে সেখানে গিয়ে শাস্ত্র বিচার করবেন। সর্বসম্মতিক্রমে বৈষ্ণবগণ চক্রবর্তী পাদের উপরে তো আর কেউ কথা বলবেন না, তখন সবাই সম্মতি দিলেন। এবং এই সময় শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ শ্রী গোপীবল্লভপুরে তখন যে মহন্তজি ছিলেন
শ্রী ব্রজানন্দ দেব গোস্বামীপাদ ওনার কাছে পত্র প্রেরণ করেছিলেন যে আমি জয়পুরে শাস্ত্রার্থ করতে যাচ্ছি, তো আপনি আমাকে কৃপা করবেন। এবং সেই সময় পত্র দিয়েছিলেন, যখন ওখানে পত্র পৌঁছালো সাথে সাথে ব্রজানন্দ দেব গোস্বামী তখন নৌকা নিয়ে বৃন্দাবনের পথে রওনা দিলেন। এদিকে বৃন্দাবন থেকে কৃষ্ণদেবাচার্য এবং বলদেব বিদ্যাভূষণ এবং সাথে অন্য একজন তারা গমন করলেন কোথায়? জয়পুরে। জয়পুরে গিয়ে তখন উপস্থিত হলেন। সেই সময় আর কি তাদের অভ্যর্থনা করা হলো। সেই সময় একেবারে এই বিচার সভা বসে গেছে। সব বৈষ্ণবগণ এসে উপস্থিত, চার সম্প্রদায়ের সবার আলাদা আলাদা প্রতিনিধি তাদেরকে বসানো হয়েছে। গৌড়ীয় সম্প্রদায়দের আচার্যের জন্য বসার জন্য একটি সিংহাসন দেওয়া হলো, এই মানে আসন দেওয়া হলো। সবাইকে যে একটা পীড়ার মতো করে বসার জন্য আসন দিয়েছে। তো গৌড়ী সম্প্রদায়ের জন্য একটি আসন দেওয়া হলো। এখন গৌড়ীয় সম্প্রদায়ের বেশ কেমন ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মলিন বহির্বাস। হ্যাঁ, এখন একেবারে ছেঁড়া একেবারে কাঁথা গায়ে, একদম অল্প পোশাক, আর এই মানে মলিন বস্ত্র, দেখে বোঝাই যায় না সুখা রুখা মাধুকুরি বৃত্তি করে চলে। আর ওরা তো সব হাট্টা খাট্টা সব পালোয়ান। হুম। এখন গিয়ে যখন বসলেন তখন ওই সাধুরা বললেন যে আপনি এই আসনে বসুন, এটা আপনার জন্য রাখা হয়েছে। তখন বলদেব বিদ্যাভূষণ পাদ দণ্ডবত প্রণাম করে বললেন যে আমি তো গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য নই, আমি আচার্যের প্রতিনিধি, তো আমি ওই আসনে বসার যোগ্য নই। তো বলদেব বিদ্যাভূষণ কি করলেন, এই আসনে প্রণাম করে তার নিচে বসে গেলেন। বৈষ্ণবগণ অনেক জোরাজুরি করলেও বলদেব বিদ্যাভূষণ পাদ বসলেন না। বললেন আপনারা মালা চন্দন ফুল যা দিতে হয় এই আসনকে দিন, আমাকে দিবেন না। তার ধন্যতা কৃষ্ণদেব সার্বভৌম বলদেব বিদ্যাভূষণের মানে বলদেব বিদ্যাভূষণকে প্রমুখ করেই শ্রী চক্রবর্তী পাদ পাঠিয়েছিলেন। তার সমস্ত শক্তিকে প্রদানপূর্বক বলদেবকে মুখ্য করে পাঠিয়েছিলেন। সাথে আরো দুইজন ছিল, তারা ওই নিচে বসে গেলেন। এদিকে তখন শাস্ত্র চর্চা প্রারম্ভ হলো। আরম্ভ হলে বিভিন্ন তর্ক, বিভিন্ন চর্চা, যে চার সম্প্রদায় আছে কি নাই, কি ব্যাপার, আপনাদের সিদ্ধান্তটা কি, আপনারা কোন বাদকে মানেন, আপনাদের ভাষ্য কোথায়। কারণ শঙ্করাচার্যের আমল থেকে এইটা চলে আসছে যে প্রস্থানত্রয়ের উপরে যদি ভাষ্য না লেখো তাহলে তাকে সম্প্রদায় বলা যায় না। এবং সিদ্ধান্ত হলো এটাই, যদি নতুন কেউ সম্প্রদায় বানাতে চায় হতে হয় তাহলে ওই প্রস্থানত্রয়ী ভাষ্য লিখতে হবে এবং সমুদায় যত আগের পূর্ব মত আছে সবার খণ্ডন করতে হবে। না হলে ওই আপনি যে শুধু বলবেন যে আমি অদ্বৈতবাদের খণ্ডন করে এখন একটা নতুন সম্প্রদায় বানিয়ে ফেলবো, তাহলে হবে না। আপনার এখন যতগুলি আছে, চাই অদ্বৈত, দ্বৈত, শুদ্ধাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, হ্যাঁ, অচিন্ত্য ভেদাভেদ, সবগুলাকে খণ্ডন করার পরে গিয়ে সাংখ্য দিয়ে পাশুপদ, হ্যাঁ, বেদান্ত, ন্যায়, যা যোগ সাংখ্য মীমাংসা, এ সমস্ত কিছু সব খণ্ডন করতে হবে। সব খণ্ডন করার পরে মত স্থাপন। গৌড়ীয় সম্প্রদায়ের শ্রী বলদেব বিদ্যাভূষণ তত্ত্বদীপিকা গ্রন্থে 19 থেকে 20টা মতের খণ্ডন করেছেন সব একেবারে, তারপর অচিন্ত্য ভেদাভেদ বাদে স্থাপন করেছেন। তো এই জন্য সমুদায় মতকে আপনাকে খণ্ডন করে তারপরে নিজের মত প্রতিষ্ঠা করতে হবে। এবার অপরের থেকে কপি মেরে লিখলে তো আর হবে না, নিজের যুক্তি দিয়ে লিখতে হবে। যে আমি অন্যরা কেউ খণ্ডন করেছে ওখান থেকে একটু নিয়ে আবার লিখে দিলাম, তাইলে তো আর সেটা মান্য হবে না। তো সেই সময় এমন একটা বিষয় হলো, মানে জিজ্ঞাসা করলেন তখন শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত হচ্ছে যে ভাগবত আমাদের ব্রহ্মসূত্রের অবিকল ভাষ্য। বিভিন্ন শাস্ত্রাদি যুক্তি দিয়ে উনি খণ্ডন করলেন তাদের যে মতামতগুলিকে। তারা তখন ধরে বসলেন যে আপনাদের ভাষ্য কোথায়। তখন বলদেব বিদ্যাভূষণ পাদ বললেন যে দেখুন, আমাদের তো মহাপ্রভু স্বীকার করেছেন ভাগবতী হলো আমাদের ভাষ্য, এই ছাড়া আমাদের কোনো ভাষ্য নাই। তখন তারা সবাই তখন বলল যে না, ভাগবত তো সবার, আপনাদেরও ভাষ্য আমাদেরও ভাষ্য, কিন্তু আপনাদের নিজেদের পার্সোনাল কি কোনো ভাষ্য আছে উপনিষদের উপরে, শ্রুতির উপরে, গীতার উপরে কোনো ভাষ্য আছে প্রস্থানত্রয়ের উপরে? তখন বলদেব বিদ্যাভূষণ বললেন যে না, ব্রহ্মসূত্রের উপরে তো ভাষ্য নাই, গীতার উপরে তো আমার আছেই, চক্রবর্তী পাদ লিখেছিলেন গীতার উপরে ভাষ্য, কিন্তু উপনিষদের উপরে নাই। আর তখন ব্রহ্মসূত্রের উপরেও ভাষ্য ওইভাবে পূর্ণ ভাষ্য ছিল না। তখন তারা বললেন না, আপনার যদি ভাষ্য না হয় তাহলে তো আমরা সম্প্রদায় বলে স্বীকার করতে পারি না, আগে ভাষ্য নিয়ে আসুন। আপনার সব কথা ঠিক আছে, আপনি যা আমাদের সাথে তর্ক বিতর্ক করলেন
আমরা আপনার সাথে সন্তুষ্ট। বলদেব বিদ্যাভূষণ আগে অনেক জায়গায় দিগ্বিজয় করে এসেছে, সে তো আর ছোট মোটো কোনো পণ্ডিত নয়। তার যে তর্কশাস্ত্র, সেই তর্কের যে ভিত্তি অনেক দৃঢ়। তিনি সমস্ত পণ্ডিতদেরকে পরাস্ত করলেন ওখানে, তারা প্রসন্ন হলেও তার ছলের আশ্রয় নিলেন যে তোমাদের তো এইটা নেই, তাহলে হবে না। তখন বলদেব বিদ্যাভূষণ পাদ বললেন, ঠিক আছে, আমাকে 15 দিনের সময় দেন, আমি ভাষ্য নির্ণয় করে দেব, আপনাদের সামনে ভাষ্য করে দেব। তখন সর্বসম্মতিক্রমে সভাতে তাকে 15 দিন সময় দেওয়া হলো, এক পক্ষ কাল, মানে 15 দিন। এদিকে বলদেব বিদ্যাভূষণ খুব চিন্তায় পড়ে গেলেন যে 15 দিনের ভিতরে ভাষ্য করে দেওয়া, সেটা তো আর চারটেখানি ব্যাপার না। তখন উনি ভাবলেন, যদি ভাষ্য না দেখাতে পারি, না করা হয়, তাহলে এরা মানতে নারাজ। মানে আমি যে সিদ্ধান্ত দিয়ে রাধারানীর তত্ত্বকে প্রতিপাদন করলেন, যে নারায়ণ থেকে যে কৃষ্ণ শ্রেষ্ঠ সেটিও প্রতিপাদন করলেন, মানে এই সমস্ত বিষয় কিন্তু উনি শাস্ত্র দিয়ে যুক্তি দিয়ে সব প্রমাণ করে দিলেন। কিন্তু তথাপি সেই সময় যে চার সম্প্রদায় যারা ছিলেন, অন্য যারা, তারা কিন্তু ছলের আশ্রয়টা নিল যে না, হবে না, আপনাকে ভাষ্য দেখাতে হবে। তখন আচার্যবাদ কি করলেন, শ্রী গোবিন্দদেবের কাছে গেলেন, গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যে প্রভু, আমি অধম, আমার তো ক্ষমতা নেই, আপনি কি করবেন? আমি কিছু করতে পারবো না প্রভু, আমার কাছে সেই শক্তি নেই, আপনি কৃপা করুন। এইভাবে গিয়ে একেবারে গোবিন্দের কাছে গিয়ে ডেরা ডাললেন। 3 দিন যখন অতিবাহিত হলো, মানে 3 রাত্রিতে ওনাকে স্বপ্ন এসেছেন। প্রথম দিন গিয়ে একেবারে নিবেদন টিবেদন করে শয়ন করলেন, রাত্রে বেলায় ঠাকুরের চরণেই, সেই সময় মানে ভিতরে ঠাকুরজি, বাইরে উনি শয়ন করছেন ঠাকুরের চরণে প্রার্থনা করে। রাত্রে বেলায় ঠাকুরজি স্বপ্নে দিলেন, প্রথমে বললেন কুরু। তা উনি এটাকে বুঝতে পারলেন না যে আসলে কি বলছে। পরের দিন আবার তাকে স্বপ্ন দিলেন যে কুরুতব ভবিষ্যতি। তাতেও বলদেব বিদ্যাভূষণ পাদ বুঝতে পারলেন না। তৃতীয় দিবসে শ্রী গোবিন্দ তখন আবার তাকে স্বপ্নাদেশ দিলেন, ব্রহ্মসূত্রাণি বেচক্ষু তৎ ভাষ্যম তে স্যাৎসতি। অর্থাৎ তিনি বললেন যে কি, তুমি ব্রহ্মসূত্র রচনা করো, সেখান থেকেই তোমার ভাষ্য হয়ে যাবে, তুমি চিন্তার কোনো কারণ নাই, আমি কৃপা করছি। এটাই আদেশ গোবিন্দের। এবং গোবিন্দদেব যখন এইভাবে স্বয়ং তাকে উপদেশ করলেন, এবং শ্রী গোবিন্দই নিজেই বলদেবকে সম্পূর্ণ শক্তি দিয়ে, কথিত আছে যে শ্রী গোবিন্দ নাকি স্বয়ংই নিজেই শ্রী বলদেব বিদ্যাভূষণকে দিয়ে শুধু উপলক্ষ মাত্র করে ভাষ্য করেছেন। নিজে ভাষ্যটা কিন্তু শ্রী গোবিন্দেরই, কিন্তু উপলক্ষ মাত্র শ্রী বলদেব। এবং তখন শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ ব্রহ্মের এই ব্রহ্মসূত্রের তখন তখন তিনি ভাষ্য লিখলেন। এবং গোবিন্দ ভাষ্য, এবং গীতার উপরে গীতাভূষণ ভাষ্য, এবং শ্রুতি প্রস্থানের উপরে গোপাল তাপনী, ঈশাদি উপনিষদের উপরে ভাষ্য রচনা করলেন। এবং ভাষ্য রচনা করে গিয়ে পরবর্তীতে গিয়ে ওই গলতা গদ্দিতে সব বৈষ্ণবদের সামনে গিয়ে একেবারে উপস্থিত করলেন। বৈষ্ণবগণ তার ভাষ্যটাকে দেখলেন, দেখে তারা খুব সন্তুষ্ট হলেন। এবং সেই গলতা গদ্দিতে সমস্ত পণ্ডিতগণ যারা ছিলেন, তারা এক বাক্যে এটা স্বীকার করলেন যে গৌড়ীয় সম্প্রদায়ের আসলে কোনো অপসম্প্রদায় নয়, এটি একটি সুসিদ্ধান্তপূর্ণ শাস্ত্রীয় সম্প্রদায়। তখন তারা এই বিজয় ঘোষণা করলেন শ্রী বলদেব বিদ্যাভূষণের, যে আমরা সবাই পরাস্ত হলাম, আর বলদেব বিদ্যাভূষণ জয়ী হলেন। তখন রাজা খুশি হয়ে সেই সভার ভিতরে শ্রী বলদেবের নামের আগে বিদ্যাভূষণ উপাধিটি যোগ করেন, যে আজ থেকে বলদেবের নাম হবে বলদেব বিদ্যাভূষণ। তাকে কেউ সামান্য জন এইভাবে জানবে না। সেই থেকেই শ্রী বলদেবের নাম একান্তই যে গোবিন্দ দাস ছিল, সেখান থেকে একান্তই গোবিন্দ দাস না হয়ে, সেখান থেকে আমরা সবাই আজকে তাকে শ্রী বলদেব বিদ্যাভূষণ নামেই কিন্তু সবাই জানে। তা বলদেব বিদ্যাভূষণ পাদ যদি কৃপাপূর্বক এই সম্প্রদায়ের কার্য সাধন না করতেন,
যদি এই গোবিন্দ ভাষ্য আদি রচনা না করতেন, যদি সম্প্রদায়ের কল্যাণে যে সময় এই বিশাল বিরাট শঙ্কা, এই সমস্যা এসে পড়েছিল সম্প্রদায়ের উপরে, সেই সময় বলদেব বিদ্যাভূষণই কৃপাপূর্বক এই গৌড়ী সম্প্রদায়ের রক্ষা করেছিলেন। তো বলদেব বিদ্যাভূষণের সেই তাকে প্রণাম করে আমরা বলবো যে বাদ মখিলম কর্কশ কুতর্ক গিরিম বিধ্বংসনায় বজ্রম জ্ঞান বৈরাগ্য মূর্তিম মুকুন্দ পদাঙ্গ্রি মধুপহু বুধ সৃষ্টম চৈতন্য মত স্থাপিনম সিদ্ধান্তে বক্রোক্তিবাদো পুরন্দরম দুর্গম শব্দাম্বুধি পারাবরের নাবিকম নৌমি বিদ্যাভূষণম। অর্থাৎ যিনি সমস্ত বাদ তর্কের রূপী যে কঠিন কঠোর কুতর্করূপ পর্বত, সেই পর্বতকে যিনি ধ্বংস করাতে ইন্দ্রের বজ্র স্বরূপ, যেমন ইন্দ্র বড় বড় পর্বতকে তার বজ্র দিয়ে আঘাত করে একেবারে বিধ্বস্ত করে দেন, সেইরূপ তর্ক আদি সমস্ত যে কঠিন শাস্ত্র তাকে বলদেব বিদ্যাভূষণ বাদ তার জ্ঞানরূপী বিদ্যার দ্বারা, সেই বজ্রের দ্বারা তিনি তা ধ্বংস করে গৌড়ী সম্প্রদায়ের মতকে স্থাপন করেছে। এবং জ্ঞান এবং বৈরাগ্যের সাক্ষাৎ মূর্তি ছিলেন। এখনো বলদেব বিদ্যাভূষণের চিত্রপটটি দেখবেন যে কেমন বৈরাগ্য, একেবারে ষড় গোস্বামীপাদ যেমন, তেমন তার বেশ, বৈরাগ্যের মূর্তি, পরম বৈরাগ্য। মুকুন্দাঙ্ঘ্রি মধুপবুদ শ্রেষ্ঠম, এবং সদা গোবিন্দের চরণ কমলের সেবায় রত ছিলেন। তখন যে জয়পুরে এইভাবে যখন জয়লাভ করলো, তখন সেই সময় সমস্ত যে বৈষ্ণবগণ ছিলেন তারা সবাই বলদেবের থেকে দীক্ষা নিতে চেয়েছিলেন, কিন্তু বলদেব বাদ বললেন না না, আপনারা যে যে সম্প্রদায় আছেন সেই সেই সম্প্রদায় থেকে নিজে নিজে ভজন সাধন করুন। সেই সময় বলদেব বিদ্যাভূষণের এই দৈন্যতাকে দেখে সবাই অভিভূত হয়েছিলেন, এবং সেই সময় বিজয় গোপাল ঠাকুরজির প্রতিষ্ঠা করা হয়, এবং সবার আগে তখন সেই ঠাকুরজির আরতি প্রারম্ভ হয়েছিল, যে আগে সবার আগে শ্রী ঠাকুরের, এই গৌড়ীয়দের ঠাকুরের আগে আরতি হবে, পরবর্তীতে অন্যান্য বিগ্রহের আরতি হবে। সেইখান থেকেই কিন্তু জয়পুরেই প্রথা। এবং বলদেব বিদ্যাভূষণ যখন আসলেন বৃন্দাবনে এবং জয়পত্র নিয়ে, এবং সবাই তখন জয় জয়, এবং চক্রবর্তীপাদ সবার সামনে ঘোষণা দিলেন যে শ্রী বিদ্যাভূষণই হবেন গৌড়ীয় সম্প্রদায়ের পরবর্তী সার্বভৌম আচার্য। এবং দীর্ঘ কথিত আছে তখন বলদেবের বিদ্যাভূষণের বয়স নাকি মাত্র 40 বৎসর, এবং পরবর্তীতে 50 বৎসর কাল সুদীর্ঘ তিনি শ্যামসুন্দরের সেবাতে মানে নিজেকে নিয়োজিত করেছেন। ব্রজানন্দ গোস্বামী তখন ব্রজে এসে পৌঁছালেন, এবং তিনি শ্যামসুন্দর মন্দিরের অধিকারী রূপে তাকে তখন দায়িত্ব দিলেন যে আপনি এই শ্যামসুন্দর মন্দিরের অধিকারী। তখন থেকেই তিনি এই শ্যামসুন্দরের সেবাতে নিজেকে নিযুক্ত করেন। সুদীর্ঘ 50 বৎসর কাল তিনি নিজে সেবা করেছেন। এবং সেই ছোট যে শ্যামসুন্দর, তো অনেক ছোট ছোট বিগ্রহ, সেটাকে উনি মানে শৃঙ্গার করে মানে সুখ হতো না, তাই তো উনি কি করলেন, বিশাল বিরাট শ্যামসুন্দরের এবং শ্রী কিশোরজির মূর্তিকে তিনি মানে তৈরি প্রস্তুত করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন। আজও বসন্ত পঞ্চমীতে সেই নিত্য সেই প্রতিষ্ঠা উৎসব প্রত্যেক বছর শ্যামসুন্দর মন্দির থেকে পালন করা হয়। এই জন্য তিনি মুকুন্দের চরণে, অর্থাৎ শ্রী গোবিন্দের চরণে একেবারে মৌমাছির মতো, যে তার চরণ কমল থেকে আর তিনি সরেননি। বসে শুধু শ্যামসুন্দর মন্দিরে বসে শুধু গ্রন্থই লিখে গেছেন গৌড়ী সম্প্রদায়ের জন্য। জ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ চৈতন্য মত স্থাপনম সিদ্ধান্তে বক্রোক্তিবাদ পুরন্দরম, কি শ্রীমান মহাপ্রভুর যে সিদ্ধান্ত সেটিকে স্থাপন করলেন, এবং সিদ্ধান্ত এমন ভাবে সিদ্ধান্ত স্থাপন করেছেন, এমন কঠিন যুক্তি তর্ক বক্রোক্তি যেগুলি প্রয়োগ করেছেন, আসলে তা সাধারণ কেউ করতে পারেন না। আসলে তিনি শাস্ত্র সমুদ্রের একেবারে একজন পাক্কা নাবিক, তিনি হলেন পুরন্দর। এবং দুর্গম শব্দাম্বুধি, তার ভাষ্যগুলি শব্দগুলি দেখবেন যে খুব কঠিন কঠিন ভাষায় তিনি জবাব দিয়েছেন, এবং সমস্ত বাদকে খণ্ডন করেছেন। তিনি যে কেবল অদ্বৈতবাদকে খণ্ডন করলেন তেমনটি নয়, শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ সমস্ত মতকে খণ্ডন করে চূর্ণ বিচূর্ণ করেছেন, এবং করে গৌড়ীয় সম্প্রদায়ের সেই সিদ্ধান্তকে প্রতিস্থাপন করেছেন। তাই দুর্গম শব্দাম্বুধি পারাবারিন, সেই দুর্গম শব্দাম্বুধি শব্দ সমুদ্রকে যিনি উল্লঙ্ঘন করতে একেবারে
সেই বিশিষ্ট নাবিক হয়ে স্বরূপ আছেন সেই বিদ্যাভূষণকে আমরা সবাই নমস্কার করি। সেই বলদেব বিদ্যাভূষণ পাদ গৌড়ীয় সম্প্রদায়ের এমন একজন আচার্য যে প্রত্যেকটি বিষয়ের উপরে ওনার টিকা টিপ্পনী আছে। যেমন শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এবং শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ। বলদেব বিদ্যাভূষণের পাদের জীবনটা গিয়েছে শুধু গৌড়ীয় সম্প্রদায়ের মতকে সুদৃঢ় রূপে স্থাপন করার জন্য, যে যাতে পরবর্তীতে কেউ আর গৌড়ীয় সম্প্রদায়ের উপরে কোনো আক্ষেপই না করতে পারে। এই জন্য উনি রসশাস্ত্রের উপরে কোনো রকম ব্যাখ্যানাদি খুব কম করেছেন। শুধুমাত্র শ্রী রূপ গোস্বামী পাদের স্তবাবলীর উপরেই তিনি কিন্তু ওই টিকা লিখেছিলেন। বাকি আপনি দেখবেন যে ওনার গ্রন্থগুলি সবই হচ্ছে বেদান্ত বিষয়ক, যেমন বেদান্ত শ্যামান্তক, সিদ্ধান্ত দর্পণ, শ্রী বিষ্ণু সহস্রনামের উপরে ভাষ্য ওনার, সিদ্ধান্ত রত্নম প্রমেয় রত্নাবলী, হ্যাঁ, ভাগবতের টিকা লিখেছিলেন বৈষ্ণবানন্দিনী, সাহিত্য কৌমুদীর টিকা, কৃষ্ণানন্দিনী, ঐশ্বর্য কাদম্বিনী, গীতার উপরে ভাষ্য, গোপাল তাপনের উপরে ভাষ্য, ঈশোপনিষদের উপনিষদের উপরে ভাষ্য, ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য। ব্রহ্মসূত্রের উপর একটি বৃত্তিও লিখেছিলেন, যেটা হচ্ছে বিদ্যার্থীরা যাতে নিয়মিত কণ্ঠস্থ করতে পারে। বৃত্তিগুলি শ্লোক আকারে লিখেছিলেন। কাব্যকৌস্তুভ লিখেছেন, ছন্দ কৌস্তুভ লিখেছেন, লঘু ভাগবতামৃতের উপরে রূপ গোস্বামী পাদের টিপ্পনী লিখেছেন, নাটক চন্দ্রিকার উপরে টিকা লিখেছেন, তত্ত্ব সন্দর্ভের উপরে টিকা লিখেছেন, শ্যামানন্দ প্রভুকে নিয়ে শ্যামানন্দ শতকম লিখলেন, ব্যাকরণ কৌমুদী লিখলেন, তারপরে শব্দ কৌস্তুভ, পদ কৌস্তুভ এবং আরো অনেক, তত্ত্ব দীপিকা এবং আরো নাম না জানা আরো যে কত গ্রন্থ উনি রচনা করেছেন এগুলি মোটামুটি পাওয়া যায়। এছাড়াও আরো অনেক গ্রন্থ আচার্যপাদ রচনা করেছেন এবং রচনা করে গৌড়ীয় সম্প্রদায়ের যে ভিত, সেই ভিতটিকে তিনি এমন ভাবে সুদৃঢ় করে দিয়ে গেলেন যে যাতে আর কেউ গৌড়ীয় সম্প্রদায়ের উপরে কিন্তু কেউ আক্ষেপ করতে তারপর থেকে আর সাহস করেনি। তাই শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের নিকটে প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব আসলে তার যে এই অসীম কৃপা অনুকম্পা, আমরা সত্যি কৃতজ্ঞ যে তিনি এই কাজ করেছেন, যে কঠিন কাজ তিনি সাধন করেছেন এবং গৌড়ীয় সম্প্রদায়ের সম্পত্তি, তার যে গৌড়ীয় সম্প্রদায়কে যে সুন্দরভাবে স্থাপন করে গেছেন তা আসলে তার তুলনা হয় না। তার শ্রী চরণ কমলে প্রণিধিপাত পূর্বক আজকের হরিকথা আমরা এখানেই বিশ্রাম করছি। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम। निताई गौर शीतनाथ प्रेमानंद हरि हरि बोल। श्री जुगल सरकार।